হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত, যেখানে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে WBSSC গ্রুপ ডি পরীক্ষার জোন ভিত্তিক কাট অফ কেমন কি থাকতে পারে সেই বিষয়টা সম্পূর্ণরূপে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি কিন্তু অবশ্যই প্রত্যেক চাকরি প্রার্থীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অর্থাৎ যারা যারা WBSSC গ্রুপ ডি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কোন জোনে হাই কাট অফ থাকবে এবং কোন জোনে লো কাট অফ থাকবে সেই পুরো বিষয়টাই আপনাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা WBSSC গ্রুপ ডি পরীক্ষা দিয়েছেন এবং গ্রুপ সি পরীক্ষা দিয়েছেন এবং মনে হয়েছে যে কাট অফ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, তাদের জন্য আমি একটি ইন্টারভিউ গাইডেন্সের ভিডিও কিন্তু আপলোড করেছি। তো এটি হচ্ছে সেই ভিডিওটা, যারা যারা দেখেননি তারা কিন্তু দেখে নেবেন। আমি কিন্তু আই বাটনে সেই ভিডিওর লিংক দিয়ে দেবো, এবং আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালো ইন্টারভিউ দিতে কিন্তু সাহায্য করবে। তো প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো এবার আসি মেন টপিকে, অর্থাৎ WBSSC গ্রুপ ডি পরীক্ষার প্রতিটা জোন ওয়াইজ কিরকম কাট অফ থাকবে সেই সম্পর্কিত ডিটেলসে আলোচনা নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো সবার প্রথমে দেখে নেব গ্রুপ ডি পরীক্ষার সামগ্রিক চিত্রটা, যেখানে এই বছর মোট কত শূন্য পদ আছে। অর্থাৎ গ্রুপ ডি পরীক্ষার মোট শূন্য পদ আছে 5489টি। এটি হচ্ছে গ্রুপ ডি পরীক্ষার মোট শূন্য পদ, যেখানে ইন্টারভিউর জন্য ডাক পাবে কতজন, এর দ্বিগুণ প্রার্থীকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। অর্থাৎ এর দ্বিগুণ করলে আমরা পাবো 10,978 জনকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো এটি হচ্ছে গ্রুপ ডি পরীক্ষার শূন্যপদ এবং কতজনকে ইন্টারভিউতে ডাকা হবে তার একটি সামগ্রিক চিত্র। তো এর পরবর্তীতে দেখবো যে এবছর যে ভ্যাকেন্সিটা আছে সেই ভ্যাকেন্সিতে যারা যারা সম্পূর্ণ ফ্রেশার্স ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের কতটা সুযোগ থাকছে এবং ইন্টারভিউতে কতজন ডাক পাবেন, এবং তার পাশাপাশি কতজন ফ্রেশার্সরা ইন্টারভিউতে ডাক পাবেন তার একটি সঠিক সমীকরণ কিন্তু আমরা এবার বের করব। যেখানে যদি গোটা পশ্চিমবঙ্গে মোট এক্সপিরিয়েন্স প্রার্থী যদি 1000 শূন্যপদ থাকে সারা রাজ্য মিলিয়ে, এবং এটাকে আমরা যদি প্রত্যেকটা জোন ওয়াইজ ভাগ করি, অর্থাৎ আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে মোট 5খানা জোন আছে। তো এই 1000 জন প্রার্থীকে, অর্থাৎ 1000 জন এক্সপিরিয়েন্স প্রার্থীকে যদি আমরা 5খানা জোনে ভাগ করে দিই, সেক্ষেত্রে প্রত্যেকটা জোনে কতজন করে এক্সপিরিয়েন্স প্রার্থী থাকবে না 200 জন করে। অর্থাৎ 1000 জনের মধ্যে প্রতিটা জোন ওয়াইজ মোট এক্সপিরিয়েন্স প্রার্থীর সংখ্যা কত থাকবে, সেটা হচ্ছে 200 জন। অর্থাৎ জোন ভিত্তিক যে মোট ইন্টারভিউ প্রার্থীর সংখ্যা থাকবে সেখান থেকে আমরা যদি 200টাকে বাদ দিই, তাহলেই আমরা কিন্তু আসল ফ্রেশার্সদের সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে যাব। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এরকম ভাবে আমরা কিন্তু ফ্রেশার্সদের সংখ্যাটা বার করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটা জোনে কতজন করে ফ্রেশার্স প্রার্থী সুযোগ পাবে সেই বিষয়টা আপনারা কিন্তু বের করতে পারবেন। তো এটা হচ্ছে ফ্রেশার্সদের জন্য, অর্থাৎ ইন্টারভিউতে কত সংখ্যক ফ্রেশার্সরা সুযোগ পাবে সেই সংখ্যাটা বের করার একটি তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। এর পরবর্তীতে আমরা দেখব কোন জোনে কতজন ইন্টারভিউ দেবে, প্রাথমিকভাবে কতজনকে ডাক দিতে পারে। যেমন নর্দার্ন জোনে আপনারা যদি দেখেন সেক্ষেত্রে 3214 জনকে কিন্তু ডাকতে পারে ইন্টারভিউর জন্য। ইস্টার্ন জোনে প্রায় 1990 জনকে কিন্তু ডাকতে পারে। সাউথ ইস্টার্ন জোনে প্রায় 1068 জনকে ডাকতে পারে ইন্টারভিউতে, এবং সাউদার্ন জোনে 1360 জনকে কিন্তু ডাকতে পারে ইন্টারভিউতে। আর ওয়েস্টার্ন জোনে প্রায় 3346 জনকে কিন্তু ডাকতে পারে ইন্টারভিউতে। তো প্রত্যেকটা জোন ওয়াইজ কতজনকে ইন্টারভিউতে ডাকবে প্রাথমিকভাবে তার একটি সম্ভাব্য তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। এর পরবর্তীতে আসি জোন ওয়াইজ ফ্রেশার্স লিস্ট এবং সম্ভাব্য কাট অফ কেমন কি থাকতে পারে, সেটা এবার আমি আপনাদের কাছে তুলে ধরছি। যেখানে আমি আগেই আপনাদের কাছে আলোচনা করেছি ইস্টার্ন জোনে মোট কতজন প্রার্থীকে ইন্টারভিউ জন্য রাখতে পারে না 1990 জনকে, এবং এই ইস্টার্ন জোনের মধ্যে পড়ছে বীরভূম, বর্ধমান, হুগলি, যেখানে ফ্রেশার্সদের ডাকতে পারে 1710 জনকে, এবং সম্ভাব্য কাট অফ যেটা রাখতে পারে সেটা হচ্ছে 37 ইউআরদের জন্য। এই ইস্টার্ন জোনে ওবিসি বি এবং ওবিসি এর ক্ষেত্রে 36 কাট অফ থাকতে পারে 40-এর মধ্যে, অর্থাৎ রিটেনে কিন্তু এই কাট অফ দেখা যেতে পারে, এবং এসসিদের ক্ষেত্রে 34, এসটিদের জন্য 30 এবং ইডব্লিউএস এর জন্য 28 কিন্তু কাট অফ থাকতে পারে। এরপর আমরা যদি এই নর্দার্ন জোনে চলে যাই, যেখানে মোট কতজনকে ইন্টারভিউ ডাকতে পারে না ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স মিলিয়ে
যাই সেটা হচ্ছে 3214 জন। এবং এই নর্দার্ন জোনের মধ্যে কোনগুলি পড়ছে? মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি মহকুমা, এই সমস্ত জেলাগুলি কিন্তু নর্দার্ন জোনে পড়ছে। যেখানে কোয়ালিফাইড ফ্রেশার্স কতজন থাকতে পারে? না 3014 জন। অর্থাৎ মোট ইন্টারভিউতে কতজনকে রাখতে পারতো? না 3214 জনকে। সেখান থেকে আমরা যদি গড়ে 200 বাদ দিই, সেক্ষেত্রে ফ্রেশার্সদের সংখ্যা যেটা থাকছে সেটা হচ্ছে 3014 জনকে কিন্তু ইন্টারভিউতে ডাকতে পারে। অর্থাৎ এই 3014 জন ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু সুযোগ পাবে। যেখানে সম্ভাব্য কাট অফ যেটা থাকতে পারে সেটা হচ্ছে ইউআরদের ক্ষেত্রে 36, ওবিসি বি, ওবিসি এর ক্ষেত্রে 33 এবং 34 করে কিন্তু কাট অফ দেখা যেতে পারে এই নর্দার্ন জোনে। এবং এসসিদের ক্ষেত্রে 31, এসটিদের ক্ষেত্রে 29, ইডব্লিউএস এর ক্ষেত্রে 27 কাট অফ কিন্তু দেখা যেতে পারে। এরপর আমরা যদি সাউথ ইস্টার্ন জোনে চলে যাই, যেটার মধ্যে কোন জেলাগুলি পড়ছে? না নদিয়া এবং উত্তর 24 পরগনা। সেখানে মোট কতজন প্রার্থী ইন্টারভিউতে ডাক পাবে? না 1068 জন। অর্থাৎ ফ্রেশার্সরা মোট কতজন সুযোগ পাবে? না 868 জন। এবং সম্ভাব্য কাট অফ এই সাউথ ইস্টার্ন জোনে কত থাকতে পারে? সেটা হচ্ছে ইউআরদের ক্ষেত্রে 39, ওবিসি বি এর ক্ষেত্রে 37, ওবিসি এর ক্ষেত্রে 36 এবং এসসিদের ক্ষেত্রে 35, এসটিদের ক্ষেত্রে 32 এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 30 কাট অফ কিন্তু দেখা যেতে পারে এই সাউথ ইস্টার্ন জোনে। এরপর আমরা যদি সাউদার্ন জোনে চলে যাই, এবং এই সাউদার্ন জোনের মধ্যে কোন কোন জেলাগুলি পড়ছে? না হাওড়া পড়ছে, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা পড়ছে। যেখানে ইন্টারভিউতে কতজন ডাক পাবে? না 1360 জন। ফ্রেশার্সদের মধ্যে কতজন সুযোগ পাবে? 1160 জন। এবং এই সাউদার্ন জোনে কত কাট অফ থাকবে? ইউআরদের ক্ষেত্রে 38, ওবিসি বি এর ক্ষেত্রে 37, ওবিসি এর ক্ষেত্রে 35 কাট অফ দেখা যেতে পারে, এসসিদের ক্ষেত্রে 34, এসটিদের ক্ষেত্রে 31, ইডব্লিউএস এর ক্ষেত্রে 29 কাট অফ কিন্তু দেখা যেতে পারে। আর ওয়েস্টার্ন জোন সবশেষ যে জোনটা আছে এবং যেখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে এই ওয়েস্টার্ন জোন, যেখানে প্রায় 3346 জনকে কিন্তু ইন্টারভিউতে প্রাথমিকভাবে ডাকবে। এবং ফ্রেশার্সরা কতজন সুযোগ পাবে? না 3146 জনা কিন্তু সুযোগ পাবে ফ্রেশার্সদের মধ্যে। এবং এই ওয়েস্টার্ন জোনের মধ্যে কোন কোন জেলাগুলি পড়ছে? বাঁকুড়া পড়ছে, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কিন্তু পড়ছে। আর সম্ভাব্য কাট অফ কত থাকতে পারে এই ওয়েস্টার্ন জোনে? সেটা হচ্ছে ইউআরদের ক্ষেত্রে 36, ওবিসি বি এর ক্ষেত্রে 35, ওবিসি এর ক্ষেত্রে 33, এসসিদের ক্ষেত্রে 32, এসটিদের ক্ষেত্রে 30, ইডব্লিউএস এর ক্ষেত্রে 26 কাট অফ কিন্তু দেখা যেতে পারে। তো এটা একটা টেবিলের আকারে আমি আপনাদের কাছে তুলে ধরলাম। অর্থাৎ প্রত্যেকটা জোন ওয়াইজ কত কি ফ্রেশার্স থাকতে পারে, কতজন ফ্রেশার্সরা সুযোগ পাবে এবং সম্ভাব্য কাট অফ প্রত্যেকটা জোন ওয়াইজ কেমন কি থাকবে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা দেখব যে কোথায় কাট অফ বেশি থাকবে এবং কোথায় কাট অফ কম থাকবে। অর্থাৎ পুরো কাট অফটা আপনাদের কাছে এবার বিশ্লেষণ করব। তো সব থেকে বেশি কাট অফ যেটা থাকবে সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন জোনে। এখানে সব থেকে বেশি কাট অফ থাকবে কারণ এখানে শূন্য পদ সবচেয়ে কম আছে, প্রায় 534টি শূন্য পদ কিন্তু এখানে আছে। তার জন্য এই অঞ্চলে বা এই জোনে কাট অফ সব থেকে বেশি থাকবে। আর তুলনামূলকভাবে কম কাট অফ যেখানে থাকবে সেটা হচ্ছে নর্দার্ন জোন এবং ওয়েস্টার্ন জোন, যেখানে ইউআরদের কাট অফ থাকবে 36, কারণ এখানে ফ্রেশার্সদের সুযোগ সব থেকে বেশি এবং এখানে ভ্যাকেন্সিও কিন্তু বেশি আছে। আর একটা কথা বলে রাখি, সাউথ জোনে যারা যারা আবেদন করেছেন অর্থাৎ সাউথ ইস্টার্ন জোনে যারা যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে প্রায় ইউআরদের ক্ষেত্রে 39 কাট অফও কিন্তু দেখা যেতে পারে, কারণ এখানে যেহেতু শূন্যপদ কম আছে। তো কারা কোন জোনে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন বা কমেন্ট সেকশনে জানাবেন। এবং রিটেনে আপনাদের কেমন কি নাম্বার আসছে সেটাও অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো কোথায় কাট অফ কম থাকবে, কোথায় কাট অফ বেশি থাকবে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এবং তার পাশাপাশি সামগ্রিক চিত্রটা পুরো ম্যাপ আকারে আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আসি ফ্রেশার্সদের জন্য বেশ কিছু বিশেষ বার্তা নিয়ে, যেখানে আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের 40 নম্বরের লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে আপনাদের কিন্তু কাট অফ বের করা হবে। অর্থাৎ রিটেনের কাট অফটা কিন্তু যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছে তারা কিন্তু রিটেনে অর্থাৎ 40-এ যত ভালো মার্কস তুলতে পারবে এবং যারা যারা কাট অফ ক্লিয়ার করতে পারবে তারাই কিন্তু ইন্টারভিউতে সুযোগ পাবে। এখানে একটা কথা মাথায় রাখবেন, এক্সপিরিয়েন্স প্রার্থীরা 5 নম্বর বোনাস পেলেও একজন ভালো ফ্রেশার্স ছাত্র বা ছাত্রী লিখিত পরীক্ষায় যদি আপনারা সব থেকে বেশি নাম্বার তুলতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু একটা সুযোগ থাকবে এখানে সিলেক্ট হওয়ার। আর একটা কথা মাথায় রাখবেন, অর্থাৎ আপনাদের মোট পরীক্ষা যেটা আছে সেটা হচ্ছে 50 নম্বরের পরীক্ষা, আপনারা প্রত্যেকেই জানেন, যেখানে 40 নম্বরের আপনাদের রিটেন পরীক্ষা হয়ে গেছে। তো যারা যারা ফ্রেশার্স ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে 40-এর মধ্যে আপনারা
যত পার্সেন্টেজ নাম্বার পাবেন এবং রিটেনের কাট অফ যারা যারা ক্লিয়ার করতে পারবেন তাদের কিন্তু পরবর্তীকালে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউতে কত নাম্বার আছে? 5 নাম্বার আছে, অর্থাৎ 40 + 5 45 এর মধ্যে যে ফ্রেশার্স প্রার্থী যত ভালো স্কোর করতে পারবেন এবং ফাইনাল কাট অফ যারা যারা ক্লিয়ার করতে পারবেন তাদেরকে কিন্তু সিলেকশন দেওয়া হবে। আর একটা কথা বলে রাখছি, যারা যারা এক্সপিরিয়েন্স ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের কিন্তু এক্সট্রা 5 নাম্বার থাকছেন, আর এই নাম্বারটা কিন্তু যারা যারা ফ্রেশার্স ক্যাটাগরি ক্যান্ডিডেট তারা কিন্তু পাবে না। অর্থাৎ মোট 50 এর উপর ভিত্তি করে আপনাদের যে কাট অফটা আসবে সেই কাট অফটা যারা যারা ফ্রেশার্স প্রার্থী শুধুমাত্র রিটেন এবং ইন্টারভিউ দিয়েই যারা যারা সেই ফাইনাল কাট অফটা ক্লিয়ার করতে পারবে তাদেরই কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো এই ছিল পুরো বিষয়টা, আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এই ভিডিওর মাধ্যমে কোন জোনে কত কি কাট অফ থাকবে সেই বিষয়টা আলোচনা করেছি, প্রত্যেকটা জোন ওয়াইজ ফ্রেশার্সদের সংখ্যা কত এবং প্রত্যেকটা জোনে কেমন কি কাট অফ থাকছে সবকিছু আলোচনা করেছি, কতজন ইন্টারভিউতে সুযোগ পাবে সেটাও আলোচনা করেছি এবং কিভাবে আপনারা প্রত্যেকটা জোন ওয়াইজ কতজন ফ্রেশার্স থাকবে সেটা বের করতে পারবেন তার একটা হিসেবও আপনাদের কাছে দেখিয়েছি এবং সর্বশেষ এই লিস্টের মাধ্যমে প্রত্যেকটা জোন ওয়াইজ কেমন কি ফ্রেশার্স কোয়ালিফাইড করবে সেই সংখ্যাটা আপনাদের কাছে তুলে ধরেছি। আশা করছি পুরো বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই আপনি কোন জোনে আবেদন করেছিলেন এবং আপনার স্কোর কত আসছে লিখিত পরীক্ষা দেওয়ার পর সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।